হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? অনেক দিন পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। মাঝে আমার ফোনটা একটু খারাপ হয়েছিল বলে অনেক দিন কিন্তু তোমাদের সঙ্গে ভিডিও দিতে পারিনি, যার কারণে আমার মনটাও কিন্তু বেশ খারাপ হয়েছিল। আর ডেফিনেটলি জানি যে তোমরা যারা আমার ভিডিও দেখো তাদেরও কিন্তু মনটা ভারী খারাপ হয়েছিল। অনেকে তো আমাকে ফোন করে অনেকবার জিজ্ঞেস করেছো। তো যাই হোক, এই ভিডিওটা কিন্তু আগেই করা ছিল, আর দিনটা ছিল কিন্তু রোববার। সকালবেলা দেখতেই পাচ্ছ এরকম একটা হেলদি ওটসের স্যুপ নিয়ে বসে পড়েছি। আসলে যেদিন এই ভিডিওটা করেছিলাম তার আগের দিন রাত্রে কিন্তু অনেকটা হেভি খাওয়া হয়েছিল, তাই সকালবেলা ব্রেকফাস্টটা কমপ্লিট করে চলে এসেছি দেখো রান্নাঘরে। আর রান্না করব দেখো আজকে একদম বাঙালি, একদম পিওর বাঙালি খাবার, মোচার ঘন্ট। এখানে কিন্তু আমাদের বাঙালির একটা ইমোশন জড়িয়ে আছে। মোচাটা খেতে যতই ভালো লাগুক কিন্তু কাটতে কিন্তু ভারী কষ্টের, আর এই কেটে বেছে রান্না করাটা কিন্তু অনেক বেশি টাফ। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার মোচাটা বেশ কেটে বেছে একদম কষিয়ে একদম জলও দিয়ে দিয়েছি দেখো। তা শুধু তো মোচার ঘন্ট খেলে হবে না, সঙ্গে আরও কিছু খেতে হবে। তো রান্না করব কিন্তু কড়াইশুঁটি ফুলকপির তরকারি। আর এরকম ফুলকপির তরকারি তোমাদের কার কার খেতে ভালো লাগে বলো? আর এই ফুলকপির তরকারি কিন্তু আমাদের বাড়িতে আমার এবং আমার হাজব্যান্ডের দুজনেরই ভীষণ প্রিয়। এই ফুলকপির তরকারি তোমরা ভাত রুটি যেটা দিয়ে খেতে ভালোবাসো সব কিছু দিয়েই কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। অ্যাকচুয়ালি আমার কিন্তু খেতেও ভীষণ ভালো লাগে আর রান্না করতেও কিন্তু বেশ ভালো লাগে। এই যে দেখো ফুলকপির তরকারি রান্না করার জন্য প্রথমেই একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। যে কোনো রান্না করার আগে কিন্তু দেখবে এই কেটে গুছিয়ে নেওয়াটাই কিন্তু অনেক বেশি কঠিন। তারপরে বেশ গোছানো হয়ে গেলে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, তাই না? আমার সঙ্গে তোমরা কে কে একমত প্লিজ কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও। আর এই যে তোমাদেরকে বললাম, যেহেতু ভিডিওটা আগে একটু করে রেখেছিলাম তাই এই সময়টা কিন্তু বেশ ঠান্ডাই ছিল। আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু মোচার ঘন্টটা প্রায় অলমোস্ট রেডি হয়ে গেছে। এর ভেতরে কিন্তু ভেজে রাখা বড়াগুলোও দিয়ে আমি জাস্ট এখন নামিয়ে নেব। আর এইদিকে দেখো আমি কিন্তু ফুলকপিগুলোও বেশ কিন্তু লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে। এরপরে কিন্তু সেম তেলেই আমি এই আলুগুলো দিয়ে বেশ একটু কষিয়ে কষিয়ে কিন্তু ফুলকপির তরকারিটা ভাবছি আজকে রান্না করব। প্রতিদিন কিন্তু অনেক ঝোল ঝোল খাবার কিন্তু আমাদের খেতে ভালো লাগে না, একটু মাঝে মাঝে মনে হয় বেশ একটু রসিয়ে কষিয়ে খেলে কেমন হয় বলো তো? আফটার অল আমরা তো বাঙালি, বাঙালি মানেই তো এরকম রসিয়ে কষিয়ে একটা খাওয়ার ভীষণ প্রবণতা রয়েছে। আর এই যে দেখো তরকারিটা দেখেই কিন্তু ভীষণ টেম্পটিং লাগছে। আমার রান্না করার সময় কিন্তু মনে হচ্ছিল আমার জিভে জল চলে এসছে। আর তার সঙ্গে যদি এরকম কড়াইশুঁটি পড়ে তাহলে কিন্তু বেশ জমে যায়। এর মধ্যে কিন্তু ফুলকপি না দিলেও মনে হচ্ছে চলে যাবে, এটা দিয়েও কিন্তু বেশ সুন্দর খাওয়া হয়ে যায়। খাবার কিন্তু তুমি যত ভালো ভালো কষিয়ে কষিয়ে রান্না করবে ততই ভালো লাগবে। আর এই যে দেখো আমার কিন্তু পুরো ফুলকপির তরকারিটা পুরো রেডি হয়ে গেছে। আর যেহেতু তোমাদেরকে বললাম যে আজকে যেহেতু সানডে, তো এই আজকে নিরামিষ খাবার দিয়ে তো বরমশাইয়ের মন ভুলছে না। তার আবার আবদার হলো যে না আমাকে একটু বাঁধাকপির পকোড়া করে দাও। তার কারণে দেখো একদম পুরো ঝুরি ঝুরি করে বাঁধাকপিটা কেটে নিয়েছি, সঙ্গে কিন্তু পেঁয়াজ কুচিও করে নিয়েছি। এবার বাঁধাকপি পকোড়া করার জন্য যা যা ইনগ্রেডিয়েন্টসগুলো লাগে সবগুলোকে নিয়ে আগে কিন্তু একটু মাখিয়ে রেখে দেবো। অ্যাকচুয়ালি রবিবার মানেই তো প্রচুর একটা কাজ থাকে, সারা সপ্তাহের কিছু জমানো কাজ থাকে, সেই কাজগুলো কিন্তু আজকের মধ্যেই কমপ্লিট করতে হয়, যার কারণে খুব একটা হেক্টিক ডে যায়। আর স্নানের আগে এই ধরনের কাজ না করলে কিন্তু একদম ভালো লাগে না। সঙ্গে কিন্তু আজকে রাতে হবে চিকেন মোমো, তার জন্য দেখো চিকেনগুলোকেও কিন্তু বেশ সুন্দর করে কেটে নিচ্ছি। আর আগে থেকে প্রিপারেশন রেডি করে রাখলে রাত্রেবেলা কিন্তু অতটা ঝামেলা হয় না, আমার তো তাই মনে হয়। তাই যে কোনো খাবার খেলে কিন্তু আমি আগে থেকেই গুছিয়ে রাখি। আজকে যেহেতু সানডে, সানডেতে তোমরা দেখতেই পেলে
এই বাজার করে এসে মাছ মাংস ধোয়া হয়তো সবগুলো শুটও করতে পারি না, করতে পারিও নি। আবার রাত্রিবেলার আজকে ডিনারে কিন্তু হবে মোমো আর চিকেন স্যুপ, চিকেন মোমোই হবে। তার জন্য কিন্তু দেখো একদম ঝুরঝুরে করে বাঁধাকপিটা কিন্তু কেটে নিয়েছি, খুবই একদম ফাইনলি চপ, দেখতে পাচ্ছ সবকিছুই গোছানো হয়ে গেছে। তারপরে পেঁয়াজ রসুন আদা সবকিছুই কেটে নিয়েছি, পেঁয়াজ রসুন আদা দেখো সবকিছুই কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ সব গুছিয়ে নেওয়া হয়ে গেছে। আর মোমোর যে স্টাফিংটা হবে সেই স্টাফিংটা একটু রেডি করে রাখি, কারণ রাত্রিবেলা এত কিছু করতে ইচ্ছে করে না। স্নানের আগে সব স্টাফিং টাফিং করে দেন স্নান করে আজকে লাঞ্চ করব। আর লাঞ্চে তো তোমরা দেখতেই পেলে যে হচ্ছে বাঁধাকপির পকোড়া করব, যার জন্য কিন্তু ম্যারিনেটটাও করে রাখলাম যাতে স্নান করে এসে একটু সুবিধা হয়। না হলে এই ধরনের কাজ কিন্তু একেবারেই স্নান করে করতে আমাদের ভালো লাগে না, আমার তো বেসিক্যালি ভালো লাগে না। তো যাই হোক, এখন আর খুব বেশি কথা বলছি না, ঝটপট হাতের কাজগুলো সেরে নিই, সেরে নিয়ে কিন্তু তারপরে আবার লাঞ্চের আগে তোমাদের সঙ্গে দেখা হবে। স্নান সেরে এই যে দেখো বাঁধাকপির পকোড়া, সঙ্গে কিন্তু এই কাতলা মাছগুলো একটু ভেজে নিয়েছি। এই ভাজাভুজিগুলো কিন্তু একটু পরে করলেই সাধারণত ভালো লাগে। আর দেখতে কতটা টেম্পটিং হয়েছে বলো, দেখেই মনে হচ্ছে না যে মাছ ভাজাতে বোধহয় একদম গপাত করে খেয়ে নিই, আমার তো সেরকমই মনে হয়। তো চলো লাঞ্চটা সেরে একটু রেস্ট নিয়ে নিই। তো রেস্ট নিয়ে দেখো ফিরে এসছি রাত্রিবেলা, তোমাদেরকে তো দুপুরেই বললাম মহা আয়োজন হবে হচ্ছে চিকেন মোমো। তার জন্য দেখো পুরো লেচিগুলো কেটে এখন সুন্দর করে এই যে মোমোগুলো পুরো বেলে নিচ্ছি, সরি মোমোগুলো না, এই যে ময়দার ডোটাকে বেলে নিচ্ছি। এরপরে কিন্তু এর মাঝখানে আবার পুর ভরতে হবে। অ্যাকচুয়ালি এই খাটনির কাজ করলে কিন্তু পরে কিন্তু তোমাদের ওই সেই একদম মন ভোলানো সেই মোমোর স্বাদটা পাওয়া যাবে। তো তার জন্যই সেই প্রিপারেশনই চলছে। পরপর কিন্তু এই যে ডোগুলোকে বেলে নিচ্ছি, আর সঙ্গে দেখো এতগুলো মোমো কিন্তু অলরেডি আমি স্টাফিংটাও পুরো ভরে দিয়েছি। এরপরে কিন্তু মোমোটা পুরো বয়েল করে নিলেই পুরোপুরি আমার রেডি হয়ে যাবে একদম মোমো। এই যে দেখো কত সুন্দর লাগছে বলো। আর তোমরা কে কে মোমো খেতে ভালোবাসো বলো, আমি তো খুবই পছন্দ করি। এর বিয়ের আগেও কিন্তু বাড়িতে মোমো বানাতাম আমি আর মা মিলে। তো বিয়ের পরে কিন্তু এই প্রথম ফার্স্ট টাইম মোমো বানাচ্ছি, জানি না এখানে কেমন হবে। তো এই যে তোমাদেরকে দেখিয়েও দিলাম যে কী করে আমি পুর ভরছি। তো এরকম করে কিন্তু সমস্ত স্টাফিংগুলোর ভেতরে দিয়ে পুরো রেডি করে নিচ্ছি। যেহেতু এখানে একা হাতে করতে হয়, এখানে তো আর মা নেই হেল্প করার জন্য, তো তার জন্য কিন্তু কাজটা একটু বেশি কঠিন হয়ে যায়। বাট কিন্তু একটু গুছিয়ে নিলে কিন্তু মোটামুটি রেডি হয়ে যাচ্ছে। দেখো পুরোপুরি কিন্তু আমার রেডি হয়ে গেছে। হ্যালো গাইস, আজকে মোমো বানানো হচ্ছে। বলো না, টেস্টি টেস্টি মোমো খাওয়া হবে, বউয়ের হাতের মোমো খেতে ভারী মজা হবে। তাই না? ইয়েস। আর বানাতে বানাতে কেমন বানাতে মজা? বানাতে অনেক কষ্ট। আর ওর একটু আজকে ঠান্ডাও লেগেছে, দেখতেই পাচ্ছ ওর চোখ মুখগুলো কেমন বসে গেছে। তো আজকে একদম পারফেক্ট দিনে কিন্তু মোমোটা বানানোর ডিসিশন নিয়েছি। তো আজকে একটু স্যুপ আর এই মোমো, এই যে দেখছো গরম গরম কিন্তু পুরো স্যুপ আমার প্রায় রেডি হয়ে গেছে। তো এই স্যুপ আর মোমো ওর খেলে কিন্তু ওর একটু শরীরটা ভালো লাগবে। তো একদম ঠিকঠাক দিনে ঠিকঠাক জিনিস রেডি করা হচ্ছে। তো আমি তো দেখলেই তোমরা যে সবকিছু গুছিয়ে নিয়েছি, এখন জাস্ট বয়েল করব আর একদম গপ গপ করে খাবো। চলো তাহলে ফটাফট বয়েল করে তারপরে তোমাদেরকে রিভিউ দিতে আসবো। রেডি রেডি একদম পুরো রেডি, দেখতে পাচ্ছ লুকসটা কেমন হয়েছে। তো আমি উঠিয়ে কিন্তু চেক করে দেখছিলাম যে বয়েলটা কিন্তু ঠিকঠাক হচ্ছে কিনা। তো ভাবলাম আরেকটু বয়েল করে নিই, তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজা হবে ফুল বয়েল করলে। তো এই প্রথম মোমো মেকারে মোমো বানাচ্ছি, এর আগে বাড়িতে হয়তো এই নেট ফেট এইসব দিয়ে মানে বেশ গোজা গোজা থালি মেরে কিন্তু এই মোমো বানানোটা হতো। এখন কিন্তু একদম প্রপার ওয়েতে মোমো মেকারে তৈরি হয়ে গেছে। দেখো একদম গরম গরম মোমো উইথ চাটনি, দেখতেই পাচ্ছ একদম চিকেন মোমো অ্যান্ড চিকেন স্টু। কার কার তোমাদের খেতে ইচ্ছা করছে প্লিজ কমেন্ট করে জানিও।
খুব টেস্ট হয়েছে মোমোটা, কতটা টেস্ট? খুবই টেস্ট, যে কোনো রেস্টুরেন্টের থেকে খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ মোমো খাওয়ানোর জন্য, খুব ভালো এবং খুব টেস্ট হয়েছে। 10-এ কত দেবে? 10-এ 20 দেবো। 10-এ 20? এটা কেমন মার্কিং? খুব ভালো হয়েছে খেতে, তুমি একবার খেয়ে দেখো। বিয়ের পরে প্রথম মোমো বানালাম, কিন্তু সত্যিই খুব ভালো হয়েছে। তোমরা কিন্তু বাড়িতে এভাবে ট্রাই করতে পারো। একটু ঝামেলা হয় অবশ্য, কিন্তু তোমরা যদি একটু গুছিয়ে কাজটা করে নিতে পারো তাহলে কিন্তু খুব একটা অসুবিধা হয় না। আর এই ঠান্ডার মধ্যে, এখনও কিন্তু বেশ ঠান্ডা রয়েছে, এই ঠান্ডার মধ্যে কিন্তু এরকম মোমো আর স্যুপ হলে কিন্তু বেশ জমে যায়। আর যদি তোমাদের আমার হাজবেন্ডের মতন কারো ঠান্ডা লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ এরকম স্যুপ আর মোমোটা ট্রাই করো, দেখবে ডেফিনেটলি ভালো লাগবে। তো আর বেশি কথা বলছি না, চলো তাহলে মোমোটাকে এনজয় করি ভালোভাবে। খেতে তো ভীষণ ভালো হয়েছে দেখছি, তো ভালোভাবে এনজয় করি। আর প্লিজ প্লিজ আমার এই ভিডিওটা আজকের মতো এখানেই এন্ড করছি। যদি আমার এই ভিডিওটাকে ভালো লেগে থাকে প্লিজ তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হবে নতুন একটা ঝকঝকে তকতকে ব্লগের সঙ্গে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আমি ব্লগার স্বরূপা, আর আমার চ্যানেলের নাম ব্লগিং উইথ স্বরূপা। প্লিজ এটা মনে রেখো আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। বাই।